আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন। আজকে আমি তৈরি করব ফ্রুট জেলি। ফ্রুট জেলি তৈরি করতে আমার যা যা লাগছে, এখানে আমি একটা কলা নিয়েছি, 2 টুকরা তরমুজ, একটা কিউই, একটা পার্সিমন, আর নিয়েছি পেঁপে, 2 টুকরা পেঁপে। ফ্রুটসটা আপনার যে যার পছন্দ মতো নেবেন, যখন যেটা অ্যাভেলেবেল থাকে। আর লাগছে আগার আগার। এখানে আমি ম্যাঙ্গো এসেন্স নিয়েছি, 4 চামচের 4 চামচ চিনি, 1 চিমটি লবণ। খুব উপকরণ লাগবে না এটা তৈরি করতে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম আমরা ফ্রুটসগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। প্রথম কিউইর খোসা ছাড়িয়ে নিচ্ছি। পার্সিমনটার খোসা ছাড়িয়ে নিলাম। পেঁপে খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর এই উপরের অংশটা কেটে ফেলে দিতে হবে। তরমুজগুলো আমরা খোসা ছাড়িয়ে নিচ্ছি। কলাটাও খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমাদের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমরা এগুলো স্লাইস করে নিচ্ছি। আমি কলাটা এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। কিউইটা কেটে নিচ্ছি। পার্সিমনটাকেও আমরা এভাবে স্লাইস করে নিচ্ছি। পেঁপেগুলো কেটে নিচ্ছি। আমরা যে কোনো ফলে নিব, চেষ্টা করব আমরা সফট ফলগুলো যাতে নেই। বাচ্চারা তো ফল খেতে চায় না, এভাবে তৈরি করে দিলে অনায়াসে খেয়ে নেবে। তরমুজগুলো কেটে নিচ্ছি। আমাদের ফ্রুটসগুলো কাটা হয়ে গিয়েছে, আমরা একটা প্লেটে তুলে নিলাম। এখন আমরা এটা একপাশে রেখে দিচ্ছি। একটা প্যান নিয়ে নিলাম, 3 কাপ রুম টেম্পারেচারে পানি নিয়ে নিয়েছি। আর এখানে আমরা 4 চামচের 4 চামচ চিনি দিলাম। দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার 3 চামচ। সব কিছু আমরা ঠান্ডা অবস্থায় ভালোভাবে মিশিয়ে নিতে হবে, নাহলে জমে যাবে। যেহেতু আগার আগার পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে ম্যাঙ্গো এসেন্স দিচ্ছি 4-5 ফোঁটা। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্লেভার এখানে দিতে পারেন। ভ্যানিলা দিতে পারেন, ম্যাঙ্গো দিতে পারেন, অরেঞ্জ দিতে পারেন, যার যেটা পছন্দ। এটাও আমরা ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমরা এটা 5-6 মিনিট চুলায় আমরা এটা জাল করে নিব। যখন এটা এভাবে ফেনা ফেনা হয়ে যাবে, আমাদের জেলি রেডি, তখন আমরা আগুনটা বন্ধ করে দিব। এখন আমরা নেড়ে চেড়ে হালকা ঠান্ডা করে নিব। একটা বোল নিয়ে নিয়েছি, এখানে কিছুটা মিশ্রণ দিয়ে দিলাম। কিছুটা ফ্রুটস দিয়ে দিচ্ছি আমরা এখানে। কয়েকটা কিউই দিয়ে দিয়েছি, কয়েকটা পেঁপে, কলা, এটা যার যার পছন্দ মতো দিতে হবে। কয়েক টুকরা তরমুজ দিয়ে দিচ্ছি। কিছু পার্সিমন দিয়ে দিলাম। বাকি মিশ্রণটা আমরা দিয়ে দিচ্ছি এখানে। উপর থেকে আরও কিছু ফ্রুটস দিয়ে দিচ্ছি এখানে, কিউই, পার্সিমন। আমরা এখন এটা একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি, যাতে সব ফ্রুটসগুলো মিশ্রণের নিচে ঢাকা থাকে, কিছু যেন উঠে না থাকে। এখন আমরা এটা ঢেকে দিব। ভালোভাবে ঢেকে দিচ্ছি। এটা আমরা এখন 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, নর্মাল ফ্রিজে। তিন ঘন্টা পর নিয়ে আসলাম, দেখি আমাদের ফ্রুট জেলির কী অবস্থা।
সুন্দরভাবে জমে গিয়েছে। আমরা সাইডটা একটু ছাড়িয়ে দিচ্ছি যাতে এটা বোল থেকে সহজে বেরিয়ে আসে। আমরা একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খুব সহজে বেরিয়ে আসছে। এখন আমরা এটা কেটে দেখাচ্ছি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার চেয়েও মজাদার। আর সবচেয়ে বড় কথা এটা হেলদি, অনেকগুলো ফ্রুটস একসাথে আছে, অনেক ভিটামিন মিনারেলস আছে এখানে। এটা ছোটো বড় আমরা সবাই খেতে পারি। আর তৈরি করতে অনেক বেশি কিছু লাগে না। আমি যেভাবে ফ্রুট জেলিটা তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে একবার তৈরি করে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ।